कुछ तो लोग आते हैं क्योंकि जब एलपीजी उनको नहीं मिल पा रही है जैसे কিছু মানুষ আছে যারা সংকট থাকার কারণে বাণিজ্যিক ব্যবহারের জন্য এলপিজি গ্যাস পাচ্ছে না, কারণ সরকার প্রথমে দেশজ উৎপাদনের দিকে মনোনিবেশ করেছে। এখানে অনেকেই আছেন যারা তাদের প্রতিদিনের প্রয়োজনীয় খাবারগুলো ঘরেই রান্না করে থাকেন। তারা এই গ্যাসটিকে অনেক গুরুত্ব দিলেও অনেকেই পাচ্ছেন না, তাই মানুষ বিকল্প চিন্তা করছে। আমরা যদি একেবারেই এলপিজি গ্যাস না পাই আমাদের কাজ তো থেমে থাকবে না, তাই গ্যাসের দ্বিতীয় বিকল্প হিসেবে কয়লাকে বেছে নিয়েছেন অনেকে। लेकर के कोयले को चल रहे हैं और वो अपनी व्यवस्था कर रहे हैं लेकिन अपने देश में গ্যাস নিয়ে আগে কিছু সমস্যা ছিল, তবে দেশের কাছে এখন পর্যাপ্ত মজুদ থাকায় বেশ কয়েক জায়গায় এখনো গ্যাস পাওয়া যাচ্ছে। তবে মানুষ আতঙ্কিত হয়ে গেলে তারা এটির জন্য ভিড় করে, আর বাকি সবকিছু ঠিকঠাক চলছে। बाकी सारा काम जो है सुचारू रूप से चल रहा है सर। RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। सरकार बहुत प्रयास कर रही है सिलेंडर देने के लिए। সরকার আমাদের গ্যাস সিলিন্ডার দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে, যতদূর সম্ভব চেষ্টা করে যাচ্ছে। আমি এখন কয়লা দিয়ে রান্নার কাজ সেরে নিচ্ছি, কারণ ভবিষ্যতে যেন কোনো সমস্যায় না পড়তে হয়। আবার যখন আমি গ্যাসের সিলিন্ডার পাবো আমি তা বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য কাজে লাগাবো। जब सिलेंडर हमको कमर्शियल मिलेगा मैं जलाऊंगा। हमारे लिए कोयला बहुत महत्वपूर्ण है। বাণিজ্যিক ব্যবহারের জন্য সিলিন্ডারের দাম 100 রুপি থেকে 200 রুপি পর্যন্ত হয়ে গেছে। যদি এতে আমাদের লোকসান হয়ে যায় তবে আমরাও পণ্যের দাম 1 রুপি থেকে 2 রুপি বাড়িয়ে দেব। नहीं होगी तो हम भी 1 रुपए बढ़ा देंगे किसी सामान में।